আপনারা জানেন 10-এর লাঠি 1-এর বোঝা আমাদের একার পক্ষে সম্ভব না, আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এখানে আসছি। তো আপনারা যারা সিলেট আসবেন, আমি বারবার হাত জোর করে বলতেছি, যারা সিলেটে আসবেন অবশ্যই মাদ্রাসার জন্য কিছু নিয়ে আসবেন। এই যে মাদ্রাসা মৌলভী নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দেখতে পাচ্ছেন মাদ্রাসার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই মনে হয় ভিজে গেছে। এই যে দেখতেছেন রাস্তা, এই রাস্তাটা পানির নিচে ছিল, আর মাদ্রাসাটা রাস্তা থেকেও একটু নিচু, তার মানে মাদ্রাসায় কি পরিমাণ পানি উঠছিল। আমরা এখন মাদ্রাসার হুজুরের সাথে দেখা করবো, কথা বলবো একটু ওনার সাথে। আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালাম। বসেন। এখানে কি পানি উঠছিল হুজুর? জি জি, পানি সারা উঠলো, সব দিন এই রুমগুলি সব এই ফার্নিচারগুলি করেছিল তখন সব লন্ডন হয়ে গেছে। কিছু শুকাইছে, অনেক কষ্ট করে, কিছু অনেক কষ্ট করে শুকাইছে। আপনার মাদ্রাসায় মানে এতিমখানাও এটা? জি জি, লিল্লাহ বোর্ডিং না? কতজন এতিম আছে আপনার? 150 জন এতিম ছাত্র পড়তেছে? 100 জন না? আর এতিম ছাড়াও আপনি নরমাল রেগুলার 50 জন আছে। মাদ্রাসা কি বর্ণ সময় বন্ধ ছিল না? জি না, বর্ণ সময় চালু ছিল? চালু ছিল। মানে মানে কি করবো, আমি মসজিদের দুতলা বাচ্চাদের নিয়ে উঠছি, আর পড়ার শিশুরা এরা তো মা বাবা তো পানির তলে, ঠিক আছে, বাসায় যাও তো মানে নিরাপদে থাকতে পারবে না। এখন দিতাম কিনা, দেওয়ারা তো রাস্তাঘাট বন্ধ, তারা নেই, আমি এখানে আসলাম। তারা কোথাও যাইতে পারে না, আপনার সাথেই ছিল, আপনার কাছেই ছিল, আপনি তাদেরকে একটা হেফাজত নিয়ে রাখছেন, যাক আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে কি মাদ্রাসা কোনো অনুদান পাইছেন? জি না, জি না, বন্যার মধ্যে কেউ আসে না মাদ্রাসার জন্য? আসে না। সবাই যার যার বাড়িতে যেতেছে, তাই না? মানে যারা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়ে কিন্তু অনেক দিতেছে, ঢাকার থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক জায়গায় আসতেছে, যারা বাড়ি ঘরের পানি ঢুকছে তাদেরকে দিতেছে। মাদ্রাসায় আসেন। আমরা একটু মাদ্রাসা হুজুর বলছি, একটু মাদ্রাসাটা দেখাইতে, আমরা একটু মাদ্রাসা দেখাই। আর ইসলাম আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে আসবেন, অনেক পরিবার অনেক সাহায্য সহযোগিতা পেয়েছে, কিন্তু মাদ্রাসার দিকে কেউ তাকায় নাই। প্লিজ মসজিদ মাদ্রাসার দিকে একটু তাকান। ক্ষতিগ্রস্ত যেমন পরিবার হয়েছে, মসজিদ মাদ্রাসাও কিন্তু ঠিক তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই একটু মাদ্রাসার দিকে তাকাবেন, যারা কোরআনে হাফেজি পড়তেছে, হাফেজদের সহযোগিতার জন্য একটু আগাবেন প্লিজ। মাদ্রাসার বই খাতা সব ভিজে গেছে, আল্লাহ হেফাজত করুন। ভালো আছেন সবাই? এই পর্যন্ত ছিল পানি, তার মানে মোটামুটি আমার মাথার উপরে। এইখানে আসলে পড়ার মতো পরিবেশ তো ছিল না, প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ পানি চলে যাওয়ার পরে আবার নতুন করে একটা পড়ার পরিবেশ হয়েছে। এই যে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা আপনারা পড়াশোনা করতে করতেছে, আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ মসজিদ মাদ্রাসার দিকে একটু তাকান, মসজিদ মাদ্রাসার দিকে এগিয়ে আসেন আপনারা। এখানে কোরআনে হাফেজ হচ্ছে, ইসলামের কাজে ওনারা কাজ করবে, সুতরাং আপনারা একটু মসজিদের দিকে তাকান, মাদ্রাসার দিকে তাকান। আমরা অনেক দিকে থাকি, কিন্তু আমরা যদি দিনের ইসলামের দিকে একটু তাকাই, তাহলে দেখা যাবে যে আমাদের শেষ পর্যায়ে আসছিল, তো অবশ্যই আমি চেষ্টা করবো আবার কালেকশন করে আবার তাদের প্রতি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি। এরা সব ছিল, এখন এখানে আমি দিব কোথায়? নাম কি আপনার? মুজিবুর রহমান, মাশাআল্লাহ। কিসে পড়তেছেন আপনি? নাজেরায়। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, এই যে দেখেন এইরকম ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, ওদের মাদ্রাসাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই একটু মাদ্রাসার দিকে তাকান, ওনাদের কোরআনে হাফেজ হইতে হবে। অক্লান্ত পরিশ্রম করতেছে একটা হাফেজ হওয়ার জন্য। একটা হাফেজ হওয়া তো সহজ না, এত সহজে হাফেজ হওয়া যায় না। তাদের কিতাব সব ভিজে গেছে।
মাদ্রাসার আসবাবপত্র ভিজে গেছে, এগুলো আবার শুকাচ্ছে, আল্লাহ রহম করছে। কিন্তু ওদের জানেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসবেন প্লিজ এইসব এরকম মাদ্রাসা এতিমখানার মাদ্রাসার ছাত্রদের জন্য আগে আসেন আপনারা, যা পারেন। ঘর বাড়িতে অনেক 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 সাহায্য গেছে, কিন্তু মাদ্রাসায় আসে নাই। সুতরাং আপনারা মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসায় যা পারেন একটু সাহায্য করেন। আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু, একদম অল্প, মানে নামে মাত্র অল্প কিছু জিনিস আমরা এই মাদ্রাসায় দিয়েছি। আপনারা জানেন 10-এর লাঠি 1-এর বোঝা, আমাদের একার পক্ষে সম্ভব না, আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এখানে আসছি। তো এরকম আরও যারা সিলেটে বিভিন্ন উপহার সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছেন, তারা একটু মাদ্রাসার দিকে তাকাবেন। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে 3 বস্তা চাল দিয়েছি, 1 বস্তা ডাল, আর তেল আছে খুবই সামান্য পরিমাণের, আর কিছু প্রয়োজনীয় ওষুধ আছে, পেঁয়াজ আছে, আলু আছে, এগুলো আমরা দিয়েছি। হয়তো একদিনের জন্য যদি খেতে পারে এটাই আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা সিলেট আসবেন, আমি বারবার হাত জোর করে বলতেছি, যারা সিলেটে আসবেন অবশ্যই মাদ্রাসার জন্য কিছু নিয়ে আসবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ। আশীর্বাদ। সালাম